প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির, আমি মাথা নত করার মতো মানুষ নই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে। তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে কিছু আপত্তিকর কথা বলেছিলেন। এবার তারই কড়া জবাব দিলেন মেলোনি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি আমেরিকা বিরোধী নন, আবার কারো সামনে হাঁটু গেড়েও বসে নেই। সোমবার একটি সংবাদ মাধ্যমে মেলোনি এই কথাগুলো বলেন। তিনি বলেন, আমি আমেরিকা বিরোধী নই, আবার আমি কারো কাছে হাঁটু গেড়েও বসে নেই। আমি মনে করি পশ্চিমা দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে বেশি শক্তিশালী হয়। আমি এর জন্যই কাজ করছি। তিনি আরও বলেন, ভালো ও মজবুত সম্পর্কের জন্য স্পষ্ট কথা বলা জরুরি, আর আমি একজন স্পষ্টভাষী মানুষ। এই বিবাদের শুরু কয়েকদিন আগে। একটি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন মেলোনি নাকি তার সাথে ছবি তোলার জন্য খুব অনুরোধ করেছিলেন। ট্রাম্প বলেন, সে আমার সাথে ছবি তোলার জন্য খুব পাগল ছিল। আমি হয়তো ছবি তুলতাম না, কিন্তু তার জন্য আমার মায়া হচ্ছিল। ট্রাম্পের এমন কথায় দারুণ ক্ষুব্ধ হয়েছে ইতালি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি ট্রাম্পের এই কথাগুলোকে পুরো ইতালির জন্য অপমানজনক বলেছেন। এর প্রতিবাদে তিনি 21 ও 22 জুন যুক্তরাষ্ট্রে তার নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ সফর বাতিল করেছেন। শুধু মেলোনিকে নিয়েই নয়, ওই সাক্ষাৎকারে ইউরোপ নিয়েও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ইউরোপের দেশগুলো জ্বালানি ও অভিবাসীদের বিষয়ে একদম ভুল করছে। এসব সমস্যার সমাধান না করলে ইউরোপ আর আগের মতো থাকবে না। অভিবাসন আর বাতাসের সাহায্যে চলা টারবাইনগুলোকে তিনি বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে ইউক্রেন প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা শুধু শান্তি চায়, আর ইউরোপীয় ইউনিয়নে তাদের যুক্ত হওয়ার বিষয়ে আমেরিকার কোনো হাত নেই। এদিকে হরমুজ প্রণালীতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট। হরমুজ প্রণালী থেকে মাইন বা বিস্ফোরক সরাতে ফ্রান্স সহ অন্য কোনো দেশের সাহায্য সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার আগে নিজেদের এই শক্ত অবস্থানের কথা পরিষ্কার করল দেশটি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন হরমুজ প্রণালীতে মাইন অপসারণে সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই জানান, এই কাজ করার মতো ক্ষমতা ও আইনি অধিকার ইরানের একারই আছে। মূলত আমেরিকা ঘেঁষা ইউরোপীয় দেশগুলির খবরদারি এড়াতেই ইরান এমন সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশ ওমানকেও কড়া বার্তা দিয়েছে ইরান। ওমান সম্প্রতি আন্তর্জাতিক ম্যারিটাইম অর্গানাইজেশনের সাথে মিলে ইরানের সীমানা এড়িয়ে জাহাজের জন্য নতুন পথের ব্যবস্থা করছে। বাঘাই সতর্ক করে বলেন, ওমান জাহাজের পথের বিষয়ে ঠিকমতো সহযোগিতা না করলে ইরান নিজস্ব ব্যবস্থা নিতে বাধ্য হবে, কারণ এই গুরুত্বপূর্ণ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ রাখাই ইরানের সবচেয়ে বড় শক্তি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু হবে। এর ঠিক আগে গত 24 ঘন্টায় হরমুজ প্রণালী দিয়ে 2 ডজনের বেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। এর মধ্যে বেশ কয়েকটি কার্গো ও তেলের জাহাজ ছিল। যুদ্ধের আগে এই পথে প্রতিদিন গড়ে 110টি জাহাজ চলত। সেই তুলনায় এখন জাহাজের সংখ্যা অনেকটাই কম। তবে স্বস্তির বিষয় হলো, গত কয়েক মাস ধরে এই এলাকায় জাহাজের দিক নির্ণয় বা জিপিএস ব্যবস্থায় যে মারাত্মক সমস্যা হচ্ছিল, তা গত কয়েক সপ্তাহে বেশ কমে এসেছে। সবশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা দেখিয়ে দিল যুদ্ধবিরতি কতটা নাজুক। সমঝোতা স্মারক সই হতে না হতেই আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান। এতে এই সমঝোতা চুক্তি কতটা নাজুক অবস্থায় রয়েছে তা প্রকাশ পেয়েছে। একই সঙ্গে এটা স্পষ্ট হয়েছে, যুদ্ধ বন্ধের পেছনে উভয় পক্ষেরই বড় জাতীয় স্বার্থ রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র মূলত অস্পষ্ট সমঝোতা স্মারক সুনির্দিষ্ট করতে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সহ আসন্ন আলোচনায় নিজেদের অবস্থান সুবিধাজনক করতেই এই সংঘাতে জড়িয়েছিল। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘাত বন্ধ করে আজ মঙ্গলবার কাতারে বৈঠকে বসতে 2 পক্ষ সম্মত হয়েছে। বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা এবং মার্কিন ঘাঁটি ও উপসাগরীয় মিত্রদের ওপর তেহরানের পাল্টা হামলার কারণে পরিস্থিতি বড় সংঘাতের দিকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল, যা বৈশ্বিক অর্থনীতি ও তেল পরিবহনকেও বাধাগ্রস্ত করছিল। ইরান তার নতুন কৌশলগত সুবিধা, বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছিল। একই সঙ্গে তেহরান ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে এবং তার ধৈর্যের পরীক্ষা নিতে চেয়েছিল। ওয়াশিংটন কোনোভাবেই হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ মেনে নেবে না বলে জানিয়েছে। হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নিলে যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধে তাদের পরাজয়ই মেনে নেওয়া হতো। এতে ইরান যে কোনো মুহূর্তে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার ক্ষমতা পেয়ে যেত এবং অঞ্চলে মার্কিন প্রভাব দুর্বল হতো।
গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপসাগরীয় সফরের পর ইরানের এই আগ্রাসী মনোভাব দেখা যায়। এই সফরে যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইরানের টোল বা নিয়ন্ত্রণ ছাড়াই মুক্ত নৌ চলাচলের পক্ষে সমর্থন জানায়। তবে এই পাল্টাপাল্টি হামলার চক্রটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গত রোববার ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার কোনো অস্তিত্ব থাকবে না। তবে ইরান ট্রাম্পের এমন বক্তব্যকে খুব একটা গুরুত্ব দেয়নি। তা সত্ত্বেও এই উত্তেজনার পেছনে সবসময়ই একটি সামরিক যৌক্তিকতা ছিল, যা পূর্ণাঙ্গ যুদ্ধ আটকে দিয়েছে। ইরান এই সমঝোতা থেকে বিপুল সুবিধা পাচ্ছে। চূড়ান্ত চুক্তির অপেক্ষায় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করায় তেহরান আবারও তেল রপ্তানি শুরু করেছে। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচল বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক বাজারে তেলের দাম কমেছে, যা মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্য হরমুজ প্রণালী নিয়ে এই তীব্র মতবিরোধ ট্রাম্পের পদক্ষেপ নিয়ে নতুন প্রশ্ন তুলছে। বর্তমানের এই অচলাবস্থা ইঙ্গিত করছে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল আলোচনা আরও কঠিন হবে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস সতর্ক করে বলেছেন, ইরানের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব ট্রাম্প দেবেন। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান ভবিষ্যৎবাণী করেছেন, এই আলোচনা চলাকালীন একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি বলেন, ইরানিরা হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে, আবার ট্রাম্প প্রশাসন যখন তীব্র আপত্তি জানাচ্ছে তখন তারা পিছু হচ্ছে। কংগ্রেসে এই চুক্তি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি আবার বাড়ছে। মূল প্রশ্ন হলো, এই সংঘাত নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে থাকবে নাকি পুরো কূটনৈতিক প্রক্রিয়াকে ধ্বংস করে অঞ্চলটিকে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দেবে। একটি নাজুক শান্তি ফিরে এলেও ট্রাম্পের জন্য এই যুদ্ধ থেকে সহজে বেরিয়ে আসার কোনো সহজ পথ নেই।